আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রতিটা প্রজন্ম মনে করে তারাই পৃথিবীকে বদলে দেবে? ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় 1920-এর দশকের বোরিং টোয়েন্টিস থেকে শুরু করে আজকের জেনারেশন জি সবাই একটি সাধারণ বিশ্বাস নিয়ে বড় হয়েছে, আর সেটি হলো আমরাই সেই শক্তি যারা পুরনো সব অন্যায় ভেঙে এক নতুন ভোরের সূচনা করব। কিন্তু আজ যখন আপনি আপনার ফোনের স্ক্রিনটা অফ করেন এবং আয়নার সামনে দাঁড়ান, তখন কি নিজেকে আসলেই শক্তিশালী মনে হয়, নাকি আপনি এক বিশাল সিস্টেমের ছোট্ট একটি পুতুল মাত্র? আজ আমরা কথা বলবো সেই মিথ বা রূপকথা নিয়ে যাকে আমরা বলি ইয়ুথ পাওয়ার বা তরুণ শক্তি। আপনি যখন মিছিলে স্লোগান দেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন, তখন আপনার রক্তে এক অদ্ভুত উন্মাদনা কাজ করে। আপনার মনে হয় এই তো পরিবর্তন আসছে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। 1960-এর দশকে তরুণরা ভেবেছিল তারা পুঁজিবাদ আর যুদ্ধকে চিরতরে থামিয়ে দেবে, অথচ আজ কয়েক দশক পর পৃথিবী কি খুব বেশি শান্ত হয়েছে? আপনি কি লক্ষ্য করেছেন প্রতিটি প্রজন্মকে একটি সুনির্দিষ্ট আবেগ দিয়ে চালিত করা হয়? আপনাকে বোঝানো হয় যে আপনি এই পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারেন। কিন্তু এই এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন কি আদতে আপনার হাতে আছে, নাকি এটি একটি পরিকল্পিত মানসিক ফাঁদ? আসুন বাস্তবতা বিশ্লেষণ করি। আপনাকে বলা হচ্ছে আপনি স্বাধীন, আপনার কাছে হাজারো অপশন আছে, কেরিয়ার বেছে নেওয়ার, মতামত দেওয়ার। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, আপনি কি আসলেই বেছে নিচ্ছেন, নাকি আপনাকে যা দেখানো হচ্ছে আপনি সেখান থেকেই নির্বাচন করছেন? আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় হাতিয়ার হলো তথ্য, কিন্তু এই তথ্যই কি আপনাকে দুর্বল করে দিচ্ছে না? অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে আপনি কি দেখবেন, কি কিনবেন, এমনকি কাকে ঘৃণা করবেন। তাহলে আপনার পাওয়ার বা শক্তিটা কোথায়? আপনি যখন মনে করছেন আপনি বিপ্লব করছেন, তখন হয়তো আপনি কেবল একটি টেক জায়ান্টের ডাটাবেস সমৃদ্ধ করছেন মাত্র। প্রতিটি জেনারেশন মনে করে তাদের আগের জেনারেশন সব ভুল করে গেছে এবং তারা এসে সব ঠিক করে দেবে। এই মেসেয়া কমপ্লেক্স বা নিজেকে ত্রাণকর্তা ভাবার প্রবণতা আসলে একটি চক্র। আপনি যখন বয়স্ক হবেন, আপনিও দেখবেন নতুন একদল তরুণ আপনার আদর্শকে পুরনো বলে উড়িয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন জাগে, যদি পরিবর্তনটা আসেই, তবে পৃথিবী কেন এখনো একই সমস্যায় জর্জরিত? কেন দারিদ্র্য, যুদ্ধ আর বৈষম্য কেবল রূপ বদলায় কিন্তু শেষ হয় না? আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে হতাশ করছি। একদমই না, বরং আমি আপনাকে সেই আয়নাটা দেখাচ্ছি যে সমাজ আপনার সামনে ধরতে ভয় পায়। আমাদের ইয়ুথ পাওয়ার কি কেবল স্ট্যাটাস আপডেট আর রাজপথের স্লোগানে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা এই মিথ ভেঙে প্রকৃত সত্যের মুখোমুখি হতে পারবো? আপনি যখন ভাবেন আপনি সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, তখন কি খেয়াল করেছেন সিস্টেমই আপনাকে লড়বার জন্য সরঞ্জামগুলো বিক্রি করছে? আপনি যে টি শার্টে বিপ্লব বা চেক গুয়েভারার ছবি পরে রাজপথে নামছেন, সেটিও হয়তো কোনো এক বিশাল ফ্যাক্টরিতে সস্তা শ্রমে তৈরি হয়েছে। অর্থাৎ আপনার বিদ্রোহ এখন একটি পণ্য। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাকে ক্ষমতায়নের নামে আসলে একটি সুন্দর প্যাকিং করা বাক্সে বন্দি করা হয়েছে? বাজার অর্থনীতির সবচেয়ে বড় টার্গেট কারা? আপনি। কারণ আপনার আবেগ কাঁচা, আপনার তাড়না তীব্র। বাজার জানে যদি একবার আপনাকে বোঝানো যায় যে এই নির্দিষ্ট পণ্যটি ব্যবহার করলে আপনি অন্যদের চেয়ে আলাদা এবং প্রভাবশালী হবেন, তবে তাদের কাজ শেষ। শক্তির সংজ্ঞাকে আজ বদলে দেওয়া হয়েছে। আপনাকে শেখানো হচ্ছে আপনার পাওয়ার আপনার কেনাকাটার ক্ষমতায়, আপনার ডিজিটাল রিচে, আপনার লাইক শেয়ারের সংখ্যায়। আপনি কি আসলেই ক্ষমতাবান, নাকি আপনি কেবল একজন টার্গেট অডিয়েন্স? আপনি যখন ভাবছেন আপনি আপনার মতামত দিচ্ছেন, তখন আসলে আপনি কোনো এক বড় কোম্পানির গ্রোথ চার্টের একটি ডেটা পয়েন্ট মাত্র। আপনি হয়তো ভাবছেন ইতিহাস আমাদের যা শেখাতে পারেনি, ইন্টারনেট আমাদের তা শিখিয়ে দেবে। আপনি ভাবছেন আপনি একজোট হতে পারছেন, কিন্তু বাস্তবতা হলো অ্যালগোরিদম আপনাকে সেই তথ্যগুলোই দেখাচ্ছে যা আপনি দেখতে চান। একে বলা হয় ইকো চেম্বার। আপনি যখন পরিবর্তনের কথা বলেন, আপনি কেবল আপনার মতোই ভাবছে এমন কয়েকশো মানুষের মাঝেই কথাগুলো বলছেন। যারা আপনার সাথে একমত নয়, তাদের কাছে আপনি পৌঁছাতে পারছেন না। এই বিভাজন আপনাকে শক্তিশালী করে না, বরং আপনাকে একা করে দেয়। আপনার যে শক্তি পৃথিবীকে এক করার কথা ছিল, সেই শক্তি আর সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে শেষ হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছেন কি আজ বড় বড় কোম্পানিগুলো পরিবেশ রক্ষা, নারী অধিকার বা বৈষম্য নিয়ে ক্যাম্পেইন করছে? তারা আপনাকে বলছে আমাদের সাথে থাকুন, আমরা পৃথিবী বদলে দেব। আপনি যখন তাদের পণ্যে টাকা ঢালছেন, আপনি নিজেকে প্রবোধ দিচ্ছেন যে আপনিও এই মহৎ কাজের অংশ। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় প্রকৃত পরিবর্তন কখনোই কোনো কোম্পানির প্রফিট মার্জিন থেকে আসে না। এটি একটি চমৎকার বিভ্রান্তি। আপনার ভিতরে যে সত্যিকারের বিপ্লবী চেতনা ছিল, তাকে শান্ত করে দেওয়া হচ্ছে ছোট ছোট কনজিউমারিস্ট পুরস্কার দিয়ে।
আপনার হাতে আইফোন ধরিয়ে দিয়ে আপনাকে বলা হচ্ছে এটাই আপনার তলোয়ার। আপনি কি সত্যিই বিশ্বাস করেন একটি স্ক্রিন দিয়ে দুনিয়া পাল্টানো সম্ভব? ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট কোনো ফিল্টার নয় যা আপনি আপনার ছবিতে ব্যবহার করবেন। এটি কোনো হ্যাশট্যাগ নয় যে ট্রেন্ডে আসবে আর হারিয়ে যাবে। বর্তমান সময়ের বাস্তবতা হলো আপনাকে এতটাই ব্যস্ত রাখা হয়েছে যে আপনি নিজের শিকলগুলো দেখার সময়টুকুও পাচ্ছেন না। আমরা কি এই মোহভঙ্গ ঘটাতে পারবো, নাকি আমরা সেই র্যাট রেসেই সামিল হব যা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন? প্রতিটা শিশু যখন জন্মায় তখন তার মন হয় এক অফুরন্ত সম্ভাবনার খনি। তাদের কল্পনা শক্তি অসীম, কিন্তু এই অসীম সম্ভাবনা কি তারুণ্যে পৌঁছাতে পৌঁছাতে মিলিয়ে যায় না? আপনি কি কখনো ভেবেছেন আপনি যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছেন সেটি আপনাকে আসলে স্বাধীন চিন্তা করতে শিখিয়েছে, নাকি আপনাকে একটি নির্দিষ্ট শ্বাসে ফেলে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি করেছে? আজ আমরা কথা বলবো সেই শিক্ষা নিয়ে যা তথাকথিত ইয়ুথ পাওয়ারের আসল পথকে রুদ্ধ করে দিচ্ছে। ছোটবেলায় আপনার হাতে যখন রং পেন্সিল বা মাটির তাল দেওয়া হতো তখন আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা নিজের মতো করে কিছু একটা বানাতেন। তখন আপনার কাছে কোনো সঠিক বা ভুল ছিল না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আপনাকে শেখানো হলো সঠিক উত্তর কোনটা। আমাদের শিক্ষা ব্যবস্থা আপনাকে শেখাচ্ছে মুখস্থ করতে, প্রশ্ন না করতে। আপনাকে বলা হচ্ছে সৃজনশীলতা একটি শখের বিষয় যা সফল কেরিয়ারের জন্য অতটা জরুরি নয়। তাহলে বলুন, যে মনকে সৃজনশীলতার বদলে কেবল মুখস্থ বা পুনরাবৃত্তির দাসত্বে অভ্যস্ত করানো হয়েছে, সেই মন কি কখনো প্রকৃত পরিবর্তন আনতে পারবে? একটি সমাজের সবচেয়ে বড় সম্পদ তার তরুণদের মেধা, কিন্তু এই মেধার মুক্তি ঘটছে কোথায়? আপনার জীবনে পরীক্ষার গুরুত্ব কতটা, আপনার মার্কস, আপনার গ্রেড, এগুলোই কি আপনার মূল্য নির্ধারণ করে না? আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি রেটিং সিস্টেম তৈরি করেছে যেখানে প্রতিটি তরুণকে একটি নম্বর দিয়ে মূল্যায়ন করা হয়। এই নম্বর দিয়ে আপনার ভবিষ্যৎ, আপনার সামাজিক অবস্থান, এমনকি আপনার আত্মবিশ্বাসও ঠিক করে দেওয়া হয়। কিন্তু যে শিক্ষা কেবল পাস বা ফেলের উপর দাঁড়িয়ে, তা কি আপনাকে জীবনের আসল চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করতে পারে, নাকি এটি আপনাকে কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে বাধ্য করছে যেখানে প্রশ্নের বাইরে ভাবা মানেই ভুল করা? আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আপনার সার্টিফিকেট কি আপনার মেধার সত্যিকারের প্রতিফলন, নাকি এটি একটি নির্দিষ্ট সিস্টেমের বৈধতা মাত্র? স্কুল শেষ হলো, এরপর বিশ্ববিদ্যালয়ে আপনার বাবা মা, শিক্ষক সবাই আপনাকে একটাই মন্ত্র শিখিয়েছেন, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাবে। এই ভালো চাকরির সংজ্ঞা কি? একটা নির্দিষ্ট বেতন, কিছু বেনিফিট আর সাপ্তাহিক ছুটি। কিন্তু এই জব সিকিউরিটি কি আসলে আপনাকে মুক্ত করে, নাকি আপনাকে একটি নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামোতে আটকে রাখে? আপনার ভেতরে যে উদ্যোক্তা সত্তা ছিল, যে শিল্পী সত্তা ছিল, তাকে গলা টিপে হত্যা করে আপনাকে একটি 9টা থেকে 5টার জীবনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তরুণরা ডিগ্রি হাতে নিয়ে দেখছে বাজার তাদের জন্য প্রস্তুত নয়। তাদের কাছে দক্ষতা আছে কিন্তু দৃষ্টিভঙ্গি নেই। তাদের শেখানো হয়নি কিভাবে নিজেদের সমস্যা সমাধান করতে হয়, শেখানো হয়েছে কিভাবে বসদের নির্দেশ পালন করতে হয়। তাহলে আপনার ইয়ুথ পাওয়ার কোথায়? সেই শক্তি কি বইয়ের পাতায়, পরীক্ষার খাতায়, নাকি কর্পোরেট ডেস্কে চাপা পড়ে আছে? একটি তরুণ প্রজন্ম যখন নিজের চিন্তা ভাবনাতেই স্বাধীন নয়, তখন তারা কিভাবে পৃথিবীকে স্বাধীন করবে? আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আপনার তারুণ্যকে পণ্য বানানো হয়েছে, কিভাবে আপনার শিক্ষাকে একটি শ্বাসে বন্দী করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন, তবে কি কোনো আশাই নেই? আমরা কি কেবল এই ইতিহাসের চক্রে ঘুরপাক খাবো? না, মিথ বা রূপকথাকে চেনার মানেই হলো সত্যের পথে প্রথম পা বাড়ানো। আপনি যখন বুঝতে পারেন আপনার শিকলগুলো কোথায়, ঠিক তখনই আপনি সেগুলো ভাঙার শক্তি সঞ্চয় করেন। আপনি কি প্রস্তুত সেই তথাকথিত ইয়ুথ পাওয়ার থেকে বেরিয়ে এসে প্রকৃত হিউম্যান পাওয়ার বা মানবিক শক্তিতে রূপান্তরিত হতে? আপনার কাছে এখন তথ্যের অভাব নেই, কিন্তু তথ্যের এই মহাসমুদ্রে আপনি কি আপনার প্রজ্ঞা হারিয়ে ফেলছেন? বর্তমান সময়ের বাস্তবতা হলো সবাই কথা বলছে কিন্তু কেউ শুনছে না। সবাই প্রতিক্রিয়া বা রিয়েক্ট দেখাচ্ছে কিন্তু কেউ চিন্তা বা রিফ্লেক্ট করছে না। আপনার প্রথম করণীয় হলো অ্যালগরিদমের বাইরে চিন্তা করা। আপনি যা দেখছেন, কেন দেখছেন, আপনাকে যা বিশ্বাস করানো হচ্ছে তার পেছনে কার লাভ? যখন আপনি প্রশ্ন করা শুরু করবেন তখন আপনি কেবল একজন ইউজার থেকে একজন থিঙ্কার বা চিন্তাবিদে পরিণত হবেন। আপনার সত্যিকারের ক্ষমতায়ন শুরু হবে তখন যখন আপনার সিদ্ধান্তগুলো আপনার হবে, কোনো এআই বা রাজনৈতিক প্রোপাগান্ডার নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে বড় বড় স্লোগান দিয়ে রাতারাতি পৃথিবী বদলানো যায় না, বরং ছোট ছোট কাজ যখন সমষ্টিগত রূপ নেয় তখনই প্রকৃত পরিবর্তন আসে। আপনি কি কেবল কিবোর্ডে টাইপ করে বিপ্লব করতে চান, নাকি আপনার চারপাশের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করতে চান? আপনার স্থানীয় কমিউনিটিতে কাজ করুন, আপনার দক্ষতাকে এমন কাজে লাগান যা কারো জীবনে সরাসরি প্রভাব ফেলে।
মনে রাখবেন, সিস্টেম আপনার বড় বড় চিৎকারে ভয় পায় না, সিস্টেম ভয় পায় যখন আপনি স্বনির্ভর হন। আপনি যখন নিজের খাদ্য, নিজের শিক্ষা এবং নিজের অর্থনীতির উপর নিয়ন্ত্রণ পান, তখন আপনি আর সিস্টেমের দাস থাকেন না। এটি প্রকৃত ক্ষমতায়ন। প্রতিটি জেনারেশন কেন ভাবে তারা সব ঠিক করে দেবে? কারণ মানুষের ভেতর এক চিরন্তন আশাবাদ থাকে। এটি ভুল নয়। ভুল হলো এই বিশ্বাস করা যে ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে। ইতিহাস কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যা করছেন, কয়েক দশক পর তাই ইতিহাস হবে। আপনি যদি মনে করেন আপনি পূর্ববর্তীদের চেয়ে উন্নত, তবে তা আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন। ঘৃণা এবং বিভাজনের যে সংস্কৃতি আজ সমাজকে গ্রাস করছে, আপনি কি তার অংশ হবেন নাকি তার সমাধান? আপনার ইয়ত পাওয়ার কোনো বায়বীয় ধারণা নয়, এটি আপনার মেধা, ধৈর্য এবং ত্যাগের যোগফল। আমরা যদি কেবল নিজেদের ভোগের কথা ভাবি, তবে আমরাও অতীতের ব্যর্থ জেনারেশনগুলোর মতোই হারিয়ে যাব। কিন্তু আমরা যদি মানুষ হিসেবে দায়িত্ব নিতে শিখি, তবে এই মিথ সত্যিতে পরিণত হবে। ডকুমেন্টারিটি শেষ করার আগে আপনাকে একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি কি ক্ষমতার সংজ্ঞাকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত? আপনি কি সেই মিথ ভাঙতে পারবেন যা আপনাকে কেবল একটি সুন্দর লেবেল দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে? জাগুন, কিন্তু চিৎকার করার জন্য নয়, কাজ করার জন্য। শিখুন, কিন্তু কেবল চাকরির জন্য নয়, সমাজকে বোঝার জন্য। ভালোবাসুন, কিন্তু কেবল নিজের বৃত্তকে নয়, পুরো মানবতাকে। পৃথিবীটা আপনার জন্য অপেক্ষা করছে না, বরং পৃথিবীটা আপনার দ্বারা নির্মিত হওয়ার অপেক্ষায় আছে। ইয়ত পাওয়ার কোনো জাদুকরী মন্ত্র নয়, এটি একটি দীর্ঘ পরিশ্রমের পথ। আপনি কি আজ থেকে সেই পথে হাঁটা শুরু করবেন?